সো আজকে আমি খুবই ইজি ওয়ে একটা ঠান্ডা ডেজার্ট মেক করব, তা নিয়ে থাকছে আজকে ফুল ব্লগটা। সো লেটস স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি কিন্তু খুবই ইজি ওয়ে একটা ডেজার্ট মেক করব, একটু আগেও তোমাদেরকে বলেছি। তো এখানে আমি একটা জেলো বানিয়ে নিচ্ছি। তো জেলো বানাতে যা যা লাগে তো সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ফুড কালার দিলাম, এখানে হচ্ছে একটা গ্রিন ছিল, একটা হচ্ছে রেড, কিন্তু রেড কালারটা একটু কেমন দেখা যাচ্ছিল, মানে একটু অরেঞ্জ টাইপের হয়ে গেছে কেমন জানি। তো যাই হোক, এখানে হচ্ছে ভাই হচ্ছে কয়েক ধরনের ফ্রুট আনে, আর ওই হচ্ছে আজকে খেতে চাচ্ছিল, বলতেছিল যে ওরা আজকে খুবই হচ্ছে এই ডেজার্টটা খেতে ইচ্ছে করতেছিল, এর জন্য ও বলে কি আজকে মেক করতে। তো এখানে হচ্ছে এগুলো কিনে আনে ফ্রুটসগুলো, আর এই ডেজার্টটা যত ফ্রুটস হবে ততই কিন্তু খেতে মজা। তো এই জায়গায় কিন্তু অনেক ধরনেরই ফ্রুটস ছিল। আর এই ডেজার্টটা কিন্তু একটা হেলদি খাবারের মধ্যেই পড়ে, মানে অনেক ফ্রুট দেওয়াও থাকে, তো এর জন্য আর কি। তো এখানে এই সাবুদানাটা নিয়ে আসে, আর হচ্ছে নুডলস নিয়ে আসে। নুডলস তো অবশ্যই লাগবে। আর এই সাবুদানাটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই ফ্রেশ ছিল। আর এখানে আমার এই জেলোটা হচ্ছে ফ্রিজ হয়ে যায়, আর এই জেলোগুলো কিন্তু একবার পারফেক্টভাবে জমে গেছে, আর আমার প্রত্যেকবার হচ্ছে এই জেলোগুলো ভালো হয়। আর এই তো এখন হচ্ছে জেলোগুলো কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী। আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী একটা হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। আর এখানে হচ্ছে সাবুগুলো আগে ভিজিয়ে রেখে, আম্মু বলে আগে ভিজিয়ে রাখতে, তাহলে আর কি মানে এগুলো ভালো করে ফুটে, মানে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখলেই হয়। আর এখানে ফলগুলো আমি হচ্ছে ধুয়ে ফেলছিলাম, আর এখানে আম্মু হচ্ছে লিকুইড দুধটা হচ্ছে গরম করে নিচ্ছিল। এই তো এখন সাবুগুলো দিয়ে দিয়েছি, এখন এটা জাল হতে থাকুক। আর এদিকে আম্মু হচ্ছে ফ্রুটগুলো কেটে নেয়, আর এটাতে যত ফ্রুট হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে ওই যে ওই দিনকার বড় আমটা ছিল, ওই আমটা হচ্ছে কেটে নিচ্ছে, আর এখানে ব্যানানাও নিয়েছিলাম। তো এই তো সব ফ্রুটগুলো কিন্তু কাটাকাটি শেষ। আর এখানে হচ্ছে সাবুটা হচ্ছে বলকে এসে পড়ে, এখন হচ্ছে নামিয়ে নিব, আর নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে নুডলসটা আবার হচ্ছে বয়েল করার জন্য দিয়ে দিই। সাবুগুলো কিন্তু একবার পারফেক্টভাবে বয়েল হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সাবুগুলো নামানোর পর কিন্তু ঠান্ডা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো জমাট বেঁধে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। দেখা যাবে যখন মিক্স করবা তখন কিন্তু আবার ভালো লাগবে না, কেমন জানি জমাট বেঁধে যায়। এর আগে আমি একবার করেছিলাম, তখন হচ্ছে এভাবে জমাট বেঁধে গিয়েছিল, কিন্তু আজকে কিন্তু একবার সবকিছু আমার পারফেক্ট হয়েছে, যেমন সাবুটাও ঠিক আছে, আবার হচ্ছে নুডলসটাও হচ্ছে একবার পারফেক্ট হয়েছে। তো এই তো এখন আমি এখানে সব ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা ফ্রুট কিন্তু আমি একবারে বেশি বেশি করে দিয়েছি, মানে যতটুকু ছিল সবগুলোই দিয়ে দিয়েছি। এবং ঘরের সবাই বলতেছিল যে আজকে ফালুদাটা অনেক মজা হয়েছে। আমাদের ঘরে নর্মালি ফালুদা অনেক পছন্দের, আর বিশেষ করে আমার ভাইদের হচ্ছে ফালুদা বেশি পছন্দের। আর আজকে ফালুদা বানানোর মেন রিজন হচ্ছে আমার মেজো ভাই, মানে ওর আজকে খুবই খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য ওর জন্য বানানো হয়, আর ওকে একটু বেশি পরিমাণে দেই। আর এই তো এখন হচ্ছে আম্মু ভালো করে মিক্স করে নিচ্ছে, আর উপর দিয়ে হচ্ছে লিকুইড দুধটা হচ্ছে দিয়ে দিয়েছে। আর এখানে আমি হচ্ছে আইসক্রিমটা বের করে নিচ্ছি, এখন হচ্ছে ফালুদাটা আগে দিয়ে এরপর হচ্ছে আইসক্রিমটা উপর দিয়ে দিব। আর ফালুদার সাথে আইসক্রিম যদি একসাথে মিক্স করে দিই তাহলে কিন্তু খেতে অত একটা ভালো লাগে না। আইসক্রিমটা কিন্তু ফালুদার উপরে দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে, এই জন্য আর কি ফালুদা দেওয়ার পর হচ্ছে উপর দিয়ে আমি হচ্ছে আইসক্রিমগুলো দিয়ে দিই। তো আজকে ছোট্ট একটা রেসিপি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকবে। আর আজকে যে গরম পড়েছে বা এই কদিন যে গরম পড়তেছে, এই ফালুদা কিন্তু একবার পারফেক্ট এই গরমের জন্য, একবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আজকে আমি ফালুদা খেয়ে এন্ড করলাম, নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।